আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা আফগান সালোয়ার কিভাবে কাটবেন, এর কাটার নিয়মটা কেমন। এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। যারা নতুন কাজের জন্য তারা অবশ্যই জানে না যে আফগান সালোয়ারগুলো আসলে কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তা আমি আজকে দুটোই দেখাবো আপনাদের, কাটিং এবং সেলাই। যে আফগান সালোয়ার কিভাবে কাটিং করবেন আর কিভাবে সেলাই করবেন। তো আমার আফগান সালোয়ারটা কাটিং করার জন্য আমার এখানে কাপড় প্রয়োজন। আমি কিন্তু কাপড় ডাকাতে টেবিল এবারে বিছিয়ে রাখছি ডবল করে ভাঁজ করে। আপনারাও ঠিক একই নিয়মে ডবল করে ভাঁজ করে নেবেন। এটি কিন্তু আমার খোলা পাশ, বাইরের সাইড। এটি কিন্তু আমার ভাঁজের সাইড, এটা আমার সাইড। আপনারাও ঠিক একই পরিমাণ এই কাপড়টা এভাবে বিছিয়ে রাখবেন। তা আমি আজকে আফগান সালোয়ারটা কাটবো 6 থেকে 7 বছর বাচ্চার জন্য। ঝোলটা আমার 27 ইঞ্চি। আফগান সালোয়ার কাটার জন্য আমার প্রথম যে কাজটা করতে হবে, আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা কাপড় রেখে দাগ দিয়ে নেবো। তা যেহেতু বাচ্চাদের সালোয়ার, এই জন্য আমি বেল্টের জন্য 5 ইঞ্চি রাখবো। আর হচ্ছে আফগান সালোয়ারে কিন্তু নিচেই 1 ইঞ্চি চড়া পটি হয়, তার জন্য আরও 1 ইঞ্চি আমি বাদ দেবো। তাহলে এখানে আমি 6 ইঞ্চি বাদ দেবো। 6 ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু এখানে 27-এ দাগ দেবো। আরও এক্সট্রা 1/2 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নিলাম। আর সাধারণ সালোয়ারের থেকে কিন্তু আফগান সালোয়ার একটু লুজ হয়, একটু মানে অনেকটাই লুজ হয়। আমি এখানে দাগটা দিয়ে নেব। আমার দাগ দেওয়া শেষ। এবারে কিন্তু হায়ের মাপটা বাইর করবো। যে আমার 27 ইঞ্চি সালোয়ার, এর জন্য কতটুকু আমার হাই আসবে। আমি 6 ইঞ্চি এক্সট্রা বাদ দিয়ে এই 5 ইঞ্চি এক্সট্রা বাদ দেবো বেল্টের জন্য। দিয়ে আমি এখানে 10.5-এ মার্কা দেবো। যেহেতু বাচ্চা মানুষ 21 ইঞ্চি হাই দিলেই হবে। এখানেও ঠিক আমি মার্কাটা উঠিয়ে নেব। এখন আসবো আমি লুজের মাপটা। আফগান সালোয়ার কিন্তু অনেকটাই লুজ হয়, কারণ এটা আপনারা সবাই জানেন যে আফগান সালোয়ারটা কিন্তু সাধারণ সালোয়ারের থেকে অনেকটা লুজ হবে। তা আমি এখানে লুজ দেবো হচ্ছে 26 ইঞ্চি, অর্থাৎ 13 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি আমার হাই ডাউন। এবার আসবো আমি নিচের মাপটা। আমার নিচে কিন্তু 9, আমি 4.5 মার্কা দেবো। এবার আসবো আমি কতটুকু লুজ নেব। তো যেহেতু আমার এখানে নিচে আছে 9 ইঞ্চি, তাই এখান থেকে কিন্তু আমি আরও 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। 5 ইঞ্চি না, আমি আরও 6 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। তাহলে মোট আমি 10.5-এ মার্কা দিলাম। এবার আমি হাই ডাউনের জন্য দাগটা দিয়ে নেব। এখন আমি এই দাগের থেকে এই দাগে একটা মার্কা দিয়ে নেব। আর 1 ইঞ্চি এক্সট্রা পরিমাণ একটা দাগ দিয়ে নেব। এবার এইটা আমার এক্সট্রা কাপড়টা আমার কিন্তু বেল্টের জন্য। এখানে অবশ্যই রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। তাহলে বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনারা এই মাপগুলো সঠিকভাবে বাইর করবেন, কিভাবে আফগান সালোয়ার কাটতে হয়। আমি কাটিংয়ের পরে কিন্তু সেলাইটাও দেখাবো যে আপনারা কুচিগুলো কিভাবে দেবেন। সাধারণ সালোয়ার থেকে কিন্তু আফগান সালোয়ারের কুচিগুলো অনেক বড় হয়। আমি কুচিটাও কিন্তু আপনাদের দিয়ে দেখাবো। তাহলে আমার কিন্তু কাটিং করা শেষ।
এখন আমি বেল্টের কাপড়টা নেব। যেহেতু 7 বছর বাচ্চা, এর জন্য বেল্টের কাপড়টা আমি কতটুকু এর কোমর পটিটা নেব, এটা কিন্তু আমি রাবারের জন্য ভাঁজতে নিলাম। তা আমার 7 বছর বাচ্চা যেহেতু আমি এখানে 32, এখানে আমি নেব 5.5, এখানেও 5.5। কি খেতে পারবেন? আমি কিন্তু বেলটা নিলাম 32, যেহেতু আমার বাচ্চা মানুষ 7 বছর বয়স, একটু লুজ হবে তাই 32 নিলাম। বাটি কাপড়টা আমি কেটে ফালাই দেবো। এবার আমি কিন্তু নিচের পটিটা নেব, যেহেতু আফগান সালোয়ারের নিচে কিন্তু পটি হয়। তোমার 1 ইঞ্চি পটি, 1 ইঞ্চি চওড়া, আমি কিন্তু 3 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নেবো বেল্টের জন্য নিচের। বাটি কাপড়টা আমি কেটে ফালাই দেবো, যেটা আমার নিচে আসছে 9 ইঞ্চি, 9-2 11, আমি 11 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এটা আমার বেল্টের কাপড় নিচে, এটা আমার নিচে এনে কুচি হবে, কুচির নিচে কিন্তু এই বেল্টটা হবে। এটা আপনাদের আমি কুচি দিয়ে দেখাবো। এটা আমার কোমর, তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে। যারা সেলাইয়ের কাজ একবার নতুন, কিছু জানে না, কিছু বোঝে না, তারাও কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন, কাটতে পারবেন, সেলাইয়ের কাজও শিখতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে আফগান সালোয়ারগুলো কাটিং করবেন। এবার আমি আপনাদের সেলাইটা দেখাবো, আপনারা কীভাবে কুচিগুলো দেবেন, কীভাবে সেলাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে কিন্তু আমি কুচিটা দিয়ে দেখাচ্ছি। এটার নিচের অংশ, নিচের অংশ কিন্তু একটা পটি আলাদা বাড়তি হয়, এটা সবাই জানেন আফগান সালোয়ারের। আর কুচিটা কিন্তু 1/2 ইঞ্চি চওড়া হয়। তা দেখুন আমি 1/2 ইঞ্চি চওড়া করে কিন্তু নিচের কুচিটা দিতেছি। আপনারাও ঠিক একই নিয়মে এই কুচিগুলো দেবেন। তা দেখুন আমার নিচের কুচিটা দেওয়া শেষ। এর বাটি যে পটিটা আছে আমি 1 ইঞ্চি চওড়া করে বাড়তি সেলাইটা দিয়ে নেব। এইভাবে আমি এগুলো এইভাবে আপনারা বাড়তি 1 ইঞ্চি নিচেই চওড়া করে পটি দেবেন আফগান সালোয়ারে। আর আফগান সালোয়ার কিন্তু আপনার কোমর পটি ছাড়াও বানানো যায়, কোমর পটি দিয়েও বানানো যায়। আমি কিন্তু কোমর পটি দিয়ে তৈরি করব, যেহেতু কাস্টমার আমার কোমর পটি চেয়েছে। আমার নিচের কুচি দেওয়া শেষ, এখন কিন্তু আমি উপরে কুচিটা দেবো। কোমর পটিটা বিছাই নেবো, মাঝখান থেকে একটা মার্জিন দিয়ে নেবেন আপনি অ্যাকুরেট করার জন্য কুচিটা। তাই মাঝখানে মার্জিনটা আমি এভাবে কেসে দিয়ে কেটে নেব। নিয়ে আমি কিন্তু এখানেও 1/2 ইঞ্চি পরিমাণ পরপর কুচিটা দেব। আপনারাও ঠিক একই নিয়মে 1/2 ইঞ্চি পরপর কুচিটা দিয়ে নেবেন আফগান সালোয়ার। তো আশা করি বুঝতে পারছেন আপনারা আফগান সালোয়ার কীভাবে কাটবেন, আফগান সালোয়ারে কীভাবে আপনারা কুচি দেবেন। আপনারা চাইলেও কোমর পটি সহকারেও বানাতে পারবেন। আপনারা চাইলে আমি নিচে যেভাবে পটি দিলাম 1 ইঞ্চি, এভাবে 1 ইঞ্চি উপরেও পটি দিয়ে এই সালোয়ারগুলো তৈরি করতে পারবেন। এটা যার যেরকম সুবিধা হবে সে সেরকম বানাবে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব। তো দেখুন আমার কুচিটা দেওয়ার শেষ, কুচি দেওয়ার পরে দেখুন আমার সালোয়ারটা কেমন আসছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।